বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আবার একটা নতুন মোড়ে গিয়ে হাজির হচ্ছে। যদি বলেন কেন, না রাশিয়ার একজন মেজর জেনারেলকে কার বোম ব্লাস্টে মারা গেছে। এখন এটা রাশিয়া অবশ্যই সন্দেহ করছে যে এটা ইউক্রেনের একটা চক্রান্ত, অর্থাৎ কোনোভাবে সেই কারে যে বম প্লান্ট করেছিল ইউক্রেনের কোনো খুফিয়া, অর্থাৎ কোনো যে গোয়েন্দা ব্যক্তি বা কোনো সংস্থা। এর ফলে রাশিয়া প্রচণ্ড রাগান্বিত এবং এখন এই মুহূর্তে যে জাস্ট আধ ঘন্টা হয়নি, 26 মিনিট আগে যে খবরটা এসছে সেটা হচ্ছে একটা যে বিদেশি নিউজ চ্যানেল, তাতে বলছে রাশিয়া লঞ্চেস ম্যাসিভ প্রি ক্রিসমাস এয়ার স্ট্রাইক অন ইউক্রেন। বুঝলেন, ক্রিসমাস একদম এসে গেছে ওদের দেশে। এটা ওরা আজকে 23 তারিখ, আর দুদিন পরে ক্রিসমাস হতে, তখন উৎসব আনন্দ, খাওয়া দাওয়ার ব্যাপার এবং বাজার দোকানের ব্যাপার। কিন্তু তার আগেই রাশিয়া ভয়ানকভাবে সেখানে আক্রমণ করেছে। তো এইটা একটা খবর। এবং রাশিয়ার এই আক্রমণের সঙ্গে সঙ্গে আরও যে খবরগুলো আসছে সেটা হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট আমেরিকার জেডি ভেন্স, তিনি যেটা একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউয়ে গত সোমবার দিন দিয়েছেন, সেটা পাবলিশ হয়েছে। সেই ইন্টারভিউয়ে তিনি যেটা বলেছেন যে আমার বিশ্বাস হয় না যে রাশিয়ার সঙ্গে আমরা এই যে পিস চুক্তি সেটা করাতে পারবো। যেটা বলেছেন, উই আর গোয়িং টু কিপ অন ট্রাইং টু নেগোসিয়েট অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উই হ্যাভ মেড প্রোগ্রেস, বাট সিটিং হিয়ার টুডে আই উডন্ট সে উইথ কনফিডেন্স দ্যাট উই আর গোয়িং টু গেট টু এ পিসফুল সলিউশন। অর্থাৎ আমরা যে একটা শান্তিপূর্ণ জায়গায় নিয়ে পৌঁছতে পারবো ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাকে, বা তাদের মিটমাটটা হয়ে যাবে, সেটা কিন্তু আমার এই মুহূর্তে এখানে বসে মনে হচ্ছে না। তো ইন্টারভিউটা পাবলিশ হয়েছে, যদিও এর মধ্যে মার্কো রুবিও বলেছেন, ইউএস সেক্রেটারি, এবং যে তিনি বলেছেন যে আমরা তো উইটকপকে পাঠিয়েছিলাম, তিনি তো দুই দেশের মধ্যে চেষ্টা করছেন দুই দেশের মধ্যে একটা কনস্ট্রাকটিভ এবং প্রোডাক্টিভ আলোচনা যাতে হয়, এবং সেই আলোচনাটা হচ্ছেও। তো তাতে মনে হচ্ছে আগামী দিনে একটা ভালো কিছু হবে। কিন্তু এটা দেখা যাচ্ছে, প্রেস যেটা বলছে, অর্থাৎ এই নিউজ চ্যানেল যেটা বলছে, যে এখন মনে হচ্ছে যে যে আমেরিকান গভর্নমেন্টের সবচেয়ে যে একজন বড় যে রাজনীতিক, তিনি এই কথাটা বলছেন, এবং সেটা তিনি একটা হতাশার সুর থেকেই বলছেন। কারণ তিনি চেষ্টা করেছেন এতদিন, নিশ্চয়ই ব্যাপারটা খুব খোঁজও রেখেছেন এবং নিশ্চয়ই গাইডেন্সও করেছেন, এবং এখন তার মনে হয়েছে এই মুহূর্তে যে তিনি এটা যুদ্ধটা বোধহয় সহজে মেটানো যাবে না। যদি ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন যে তিনি ডনবাসের 50% জায়গা তিনি ফ্রি ইকোনমিক জোন হিসেবে রাখবেন, বাকিটা তিনি দিতে রাজি আছেন। তো এটা কী হবে আগামী দিনে দেখার। ধন্যবাদ।